আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রঞ্জু অটোমোবাইলস থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে রঞ্জু অটোমোবাইল সবসময় বিক্রি অথবা ইনস্টলের একটা ভিডিও সবসময় দিয়ে থাকে, ঠিক তেমনি একটা বিক্রি করলাম। দেখেন 100% একটা কালারফুল প্রোডাক্ট, 2016-17 মাল। এটা সবসময় 2016-17 প্রোডাক্ট একটু সবসময় ফ্রেশ থাকে, সুপার ফ্রেশ থাকে। এটা চাটামি করার কিছু নাই, সবসময় এগুলো ফ্রেশ। হ্যাঁ, অনেকে আবার দেখায় বলে দেখেন কি ফ্রেশ, আসলে 18 মডেল মাল ফ্রেশ। এখন যদি আপনি একটা 16 মাল 12 মাল যদি দেখায় বলতে পারেন যে এটা ফ্রেশ, তাহলে না সেটা কথার মতো কথাই। দেখেন আমি একটা দেখাই, একদম ভিতরে সিলভার 2012। আরও দেখাই, আমার এখানে সিরিয়ালে যতগুলো মাল দেখবেন সবই সাদা। আমি সবসময় প্রোডাক্ট কিনি কাস্টমারদের কথা চিন্তা করে। দেখেন সিলভার, এটাও সিলভার, এটা কিন্তু 12 মডেল। দেখেন ট্যাবিট কভারে কোনো ইয়ে নাই। যে কোনো একটা মানুষের দেখবেন যদি ইচ্ছা থাকে যে সে সৎভাবে জীবনযাপন করবে, তাহলে সেটা অবশ্যই সম্ভব। যদি কেউ চিন্তা করে যে আমি 100% প্রোডাক্ট দিয়ে বিজনেস করব, সেটাও কিন্তু সম্ভব। যদি কেউ চিন্তা করে যে আমি কন্টেনার করব, একটা ওয়েস্টেজ মাল থাকবে না, কোনো বি গ্রেডের মাল থাকবে না, সব A1 কোয়ালিটি, এটাও কিন্তু সম্ভব। আপনি আমাদের আমি এবং আপনারা আমরা সবাই মিলে মন স্থির করি না কেন, আমাদের সাধ্যের মধ্যে সেটা অবশ্যই আমরা চেষ্টা করলে সম্ভব হবে, যেটা মানবের দ্বারা সম্ভব। এই যে প্রোডাক্টটা এখন চলে যাচ্ছে, কিন্তু দেখেন চিড়িয়াখানা রোডে, এটা চিড়িয়াখানা রোডে বিক্রি করলাম শফিক অটোমোবাইলস, আমার দোস্ত মানুষ। এখন সেখানে আমাদের একটা প্রাচীন পরিবহন আছে, এই যে ছোট্ট একটা পরিবহনের মাধ্যমে কিন্তু ওই জায়গায় এখন চলে যাবে। আমি বাইরের অবয়বটা দেখালাম, একদম খুব চমৎকার একটা মাল, 100% একটা কালারফুল প্রোডাক্ট। এখন বিষয় হলো কি, বিজনেসের যে কিছু কিছু রুলস আছে যেগুলো অনেকেই কিন্তু খেয়াল করে না এবং খেয়াল করার চেষ্টাও করে না, কিন্তু সেই জিনিসগুলো পিছনে কিন্তু অনেক সময় আগের দিনগুলোতে মানুষ গোল্লা স্যুট খেলতো, দাঁড়িয়ে বান্ধা খেলতো, মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম। এই খেলাগুলো এখন দেখেন হারিয়ে গেছে। ঠিক ব্যবসার মধ্যেও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কিছু জিনিস কিন্তু লোকায়িত আছে, যেগুলো আগের আমলে যারা মানুষ ছিল তারা কিন্তু এটা খুব মেনে চলতো। একটা কাঁঠাল যখন বিক্রি করতো, আমার নিজের চোখে দেখা, অনেক ছোট, তখন কিন্তু আমি দেখতাম যে সে আগে ওই গাছের কাঁঠাল খেত, সেটা মিষ্টি কিনা, তারপরে বাজারে এনে বিক্রি করতো। এই যে একটা মানুষের যে একটা হৃদ্রতা, একটা মহব্বত, একটা ভালোবাসা, এই জিনিসটা কিন্তু হারিয়ে গেছে আমাদের মাঝখান থেকে। এই ব্যবসার মধ্যেও কিন্তু এই জিনিসটা, যে জিনিসটা প্রকৃতপক্ষে ব্যবসায় মূল নীতি, সেটা আমরা ভুলে বসে আছি। এটা কখনো ভোলা যাবে না। ওনার ফার্স্ট, মালিক আগে। কারণ তার কাছে আমি প্রোডাক্টটা বিক্রি করেই কিন্তু কিছু টাকা আমি প্রফিট করব। সেই জায়গা থেকে অবশ্যই আমার 100% প্রোডাক্ট তাকে দেওয়া উচিত, এবং ভবিষ্যতে 2-3 মাস বা 6 মাস যাই হোক, যে কমিটমেন্ট আমি তাকে দিয়ে দিব, সেটা অবশ্যই রাখার জন্য সকলকে চেষ্টা করা উচিত। তাহলেই এই ব্যবসাটা কিন্তু আমাদের একদম 100% হালালের পর্যায়ে চলে আসবে। আমরা সবাই চেষ্টা করি অনেক বড় ব্যবসা, আমরা কেন ছোটদের মতো কাজ করব? আমাদের মন মানসিকতাও বড় থাকবে। এরকম সবাই যদি আমরা চেষ্টা করি, তাহলে কিন্তু আমাদের এই সেক্টরটাকে আর কেউ খারাপ বলতে পারবে না। আমি চাই যে প্রোডাক্টের দিক দিয়ে আমরা সবাই 100% প্রোডাক্ট আমরা সেল করব, তাহলে আমাদের বিক্রিও বেশি হবে, আর মালিক এবং বিক্রেতার মধ্যে একটা ভালো বন্ধন তৈরি হবে, ঝগড়া বিবাদ থাকবে না। রঞ্জু অটোমোবাইলস ঠিক এই জায়গাগুলো কিন্তু খুঁজে খুঁজে বের করে সেই জায়গাগুলো কিন্তু রিকভার করার চেষ্টা করে। সততা, প্রোডাক্ট, কমিটমেন্ট, আফটার সেল সার্ভিস, এটা রঞ্জু অটোমোবাইলসের ন্যাশনাল স্লোগান। এই 4টা স্লোগানকে সামনে রেখে রঞ্জু অটোমোবাইলসের পথ চলান। আমার কাছ থেকে ইঞ্জিন নিয়েছেন, আমি 700-800 ভিডিও দিয়েছি, অনেক হাজার হাজার ইঞ্জিন বিক্রি করেছি, ভিডিও দিয়েছি। ইনশাল্লাহ যদি কেউ বলতে পারেন যে আমি কারোর সাথে খারাপ করেছি, অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, তাহলে অবশ্যই আমি সেটার জন্য এই ভিডিও কলের মাধ্যমে সবার কাছে সরি বলবো। ইনশাল্লাহ চেষ্টা করি সব সময় আপনাদের পাশে থাকার জন্য, আপনাদের ভালো করার জন্য। এই চেষ্টা সবসময় আমার অব্যাহত থাকবে। সকলের জন্য শুভকামনা করছি, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সবাইকে।